কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতেও কয়েক মিনিট সময় নেয়, যার বেশিরভাগ অংশ জুড়ে এখনও মানুষের পায়ের চিহ্ন পড়ে নাই, যেখানে প্রতি পদে পদে লুকিয়ে আছে মৃত্যু, আর যার রহস্য আজও বিজ্ঞানীরা উন্মোচন করতে পারে নাই। হ্যাঁ, এটাই হলো পৃথিবীর ফুসফুস খ্যাত এক রহস্যময় ভয়ঙ্কর জঙ্গল আমাজন। এখানে বাস করে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার, বিষাক্ত সব পোকামাকড় আর অদ্ভুত সব প্রাণী। এখানকার গাছপালা খুবই ঘন ও দৈত্যাকার, যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এখানে কে কতটুকু ছোট বা বড় এটা বিষয় নয়, এখানে প্রত্যেকটা প্রাণী এক একটা মৃত্যু দূত হয়ে অপেক্ষা করছে। এরা এতটাই ভয়ঙ্কর ও হিংস্র যে ছোট একটা পিঁপড়ার কামড়ও আপনার মৃত্যুর কারণ হতে পারে। এখানে প্রবেশ করা মানে প্রতি পদে পদে বিপদ। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভয়ঙ্কর জীবজন্তুতে পরিপূর্ণ এই রহস্যময় আমাজনকে। আপনি কি জানেন এই জঙ্গলে এমন একটি নদী আছে যার পানি সবসময় ফুটন্ত থাকে? কিংবা এমন এক আদিবাসী গোষ্ঠী আছে যারা আজও বাইরের পৃথিবীর কথা জানেই না? চলুন জেনে নিই আমাজনের বুক কাঁপানো কিছু রহস্য। আমাজন কোনো সাধারণ জঙ্গল নয়, এটি 9টি দেশ জুড়ে বিস্তৃত এবং এর শুধু ঘন বনাঞ্চলের আয়তনই প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। পুরো আমাজন অববাহিকার আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। এটি এতই বড় যে এটি যদি একটি দেশ হতো তবে এটি বিশ্বের 9ম বৃহত্তম দেশ হতো। আমাজন জঙ্গল এতটাই বিশাল যে এর ভেতরে আমাদের বাংলাদেশের মতো প্রায় 37টি দেশ অনায়াসেই জায়গা করে নিতে পারবে। এর বড় একটি অংশ ব্রাজিলে অবস্থিত, বাকি অংশ পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা সহ আরও কয়েকটি দেশে ছড়িয়ে আছে। এখানে প্রায় 390 বিলিয়ন গাছ রয়েছে। এর ঘনত্ব এতই বেশি যে বৃষ্টি শুরু হলে গাছের নিচের মাটি ভিজতে প্রায় 10 মিনিট সময় লাগে। এটি 5,50,00,000 বছর ধরে টিকে থাকা এক বিশাল সাম্রাজ্য। পৃথিবীর ফুসফুস খ্যাত এই আমাজন যতটা না সুন্দর তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। আমাজনে পা রাখা মানেই বিপদের মুখে পড়া। প্রতি মুহূর্তে বিপদ আপনার সঙ্গী হবে। এখানকার জল ও স্থল উভয়ই প্রাণঘাতী জীবজন্তুতে ঠাসা, তাই এখানে প্রতিটি কদম ফেলতে হয় খুব সাবধানে, সতর্কতার সাথে, কারণ এখানে প্রতি মুহূর্তে আপনাকে ভয়ঙ্কর সব প্রাণীর সম্মুখীন হতে হবে যারা আপনাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। একটু ভুল, অসতর্কতায় আপনার প্রাণ চলে যেতে পারে। এখানে বাস করে বিশ্বের বৃহত্তম সাপ গ্রিন অ্যানাকোন্ডা। এরা এতটাই বিশাল যে যে কোনো প্রাণীকে গিলে খেয়ে ফেলে মুহূর্তেই। এরা নিঃশব্দে পানির নিচে শিকারের জন্য অপেক্ষা করে, তারপর কাছে আসা মাত্রই শিকারকে পেঁচিয়ে গিলে খেয়ে ফেলে। আর অ্যামাজনে একটা দুটো নয়, লক্ষ লক্ষ অ্যানাকোন্ডা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এই জঙ্গলে প্রবেশ করা মানেই সাক্ষাৎ মৃত্যু ডেকে আনা। এখানকার নদীতে বাস করে ভয়ঙ্কর এক মাছ পিরানহা। এরা সাইজে ছোট, কিন্তু এরা এতটাই ভয়ঙ্কর কয়েক মিনিটেই একটা মানুষের শরীরের সমস্ত মাংস খেয়ে ফেলতে পারে। এক ঝাঁক পিরানহা কয়েক মিনিটের মধ্যে একটি আস্ত প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে। এরা ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে একসাথে আক্রমণ করে, কিছু বুঝে ওঠার আগেই শরীরের সব মাংস খেয়ে কঙ্কাল বানিয়ে ফেলে। তাই আমাজনের পানিতে ভুলেও নামবেন না। এর পানিতে নামা মানে নিজেকে কঙ্কাল বানানো। বিস্ময়ের কোনো শেষ নেই এই অন্ধকার জঙ্গলে। এখানে রয়েছে এমন এক ধরনের মাছ যারা ইলেকট্রিক ইল নামে পরিচিত। এদের এই নাম দেয়া হয়েছে কারণ এরা শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এরা মুহূর্তেই 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আপনাকে মারার জন্য যথেষ্ট। এরা বৈদ্যুতিক শক দিয়ে শিকারকে মেরে ফেলে। শুধু কি তাই, আমাজনের ক্ষুদ্র ব্যাঙও যে কারো জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে। অ্যামাজনের জঙ্গলে বসবাস করে এক ধরনের ক্ষুদ্র ব্যাঙ। এদের বলা পয়জন ডার্ট ফ্রগ। এরা দেখতে সুন্দর হলেও এর থেকে 20 হাত দূরে থাকবেন, কারণ এর এক ফোঁটা বিষ 10 জন মানুষকে একসাথে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর সৌন্দর্যের আড়ালে রয়েছে বিষ। এর রঙিন চামড়ার মধ্যেই থাকে এই বিষ। আর আমাজনের জলাশয়ের রাজা হলো ব্ল্যাক কেইম্যান। এরা কুমিরের মতো দেখতে, তবে আরেকটু বড়। এরা প্রায় 13 থেকে 16 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কালো রঙের শরীরের কারণে রাতের অন্ধকারে এদের দেখা পাওয়া যায় না, যা এদেরকে অত্যন্ত ভয়ঙ্কর শিকারী করে তোলে। এরা জল, স্থল দুই জায়গাতেই শিকার করে থাকে।
আর অন্যদিকে রয়েছে অ্যামাজনের সবচেয়ে শক্তিশালী স্থলচর শিকারী জ্যাগুয়ার। এদের কামড়ের জোর অন্যান্য বিড়াল জাতীয় প্রাণীর চেয়ে অনেক বেশি। এদের চোয়ালে এত বেশি শক্তি যে এরা এক কামড়ে কচ্ছপের শক্ত খোলস বা কুমিরের মাথা পর্যন্ত ফুটো করে দিতে পারে। অ্যামাজনে বাস করে এক ধরনের পিঁপড়া, এদেরকে বলা হয় বুলেট অ্যান্ট। এই পিঁপড়াকে বিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড়ের মালিক বলা হয়। এদের কামড়ের ব্যথা একটি বন্দুকের গুলির আঘাতের সমান মনে হয়, যা টানা 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। লক্ষ লক্ষ পিঁপড়া একসাথে অ্যাটাক করে শিকারকে হত্যা পর্যন্ত করতে পারে, তাই এদের বাসা থেকে সাবধানে থাকাই ভালো। অ্যামাজনের গভীর জঙ্গলে এমন একটি নদী আছে যার নাম সানাই তিম্পিস্কা। এর অর্থ সূর্যের তাপে ফুটন্ত। এখানকার পানির তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পৌঁছায়। কোনো প্রাণী ভুল করে এখানে পড়লে জীবন্ত সেদ্ধ হয়ে যায়। মজার ব্যাপার হলো, এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। তবে এর পানি ফুটছে কেন? এটি আজও এক অমীমাংসিত রহস্য। তবে বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর গভীর থেকে আসা ভূতাপীয় পানির কারণে এই নদীটি ফুটছে। অনেকেই মনে করে অ্যামাজনের ভেতরে এক রহস্যময় শহর ছিল। বিংশ শতাব্দীতে পার্সি ফসেট নামক এক ব্রিটিশ অভিযাত্রী অ্যামাজনে সিটি অফ জেড বা একটি হারানো স্বর্ণনগরীর খোঁজে গিয়ে নিখোঁজ হন। তাকে আজ অবধি খুঁজে পাওয়া যায় নাই। আজও অনেকে বিশ্বাস করেন এই ঘন জঙ্গলের নিচে চাপা পড়ে আছে প্রাচীন কোনো উন্নত সভ্যতা। অ্যামাজন জঙ্গল শুধু গাছপালা আর পশু পাখির আবাসস্থল নয়, এটি হাজার হাজার বছর ধরে অনেক রহস্যময় আদিবাসী জনগোষ্ঠীরও ঘর। অ্যামাজন রেইন ফরেস্টে প্রায় 400 থেকে 500টি আলাদা আদিবাসী গোষ্ঠী বাস করে। তাদের মোট জনসংখ্যা প্রায় 30 লক্ষ। প্রতিটি গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, অ্যামাজনে এখনও প্রায় 100টির বেশি গোষ্ঠী আছে যাদের সাথে বাইরের আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগ নেই। তারা সম্পূর্ণ আদিম পদ্ধতিতে জীবনযাপন করে। তারা তীরের মাথায় ব্যাঙের বিষ লাগিয়ে শিকার করে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকে। অ্যামাজনের আদিবাসীরা বিশ্বাস করে যে প্রতিটি গাছ, পাথর এবং প্রাণীর মধ্যে আত্মা আছে। তারা জঙ্গলকে তাদের মা মনে করে এবং শুধুমাত্র প্রয়োজনেই সম্পদ ব্যবহার করে। আধুনিক বিজ্ঞান এখনও অ্যামাজনের অনেক গাছের গুণাগুণ জানে না, কিন্তু এই আদিবাসীরা হাজার বছর ধরে এই বনের লতাপাতা দিয়ে জটিল সব রোগের চিকিৎসা করে আসছে। ব্রাজিল সরকার এদের সুরক্ষার জন্য বনের বিশাল এলাকা সংরক্ষিত করে রেখেছে, যাতে বাইরের কেউ তাদের বিরক্ত করতে না পারে। পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন রেইন ফরেস্ট জীববৈচিত্র্যে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ স্থান। এখানে ঠিক কত প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে তার সঠিক সংখ্যা বের করা কঠিন, কারণ বিজ্ঞানীদের মতে এখনও এখানে অনেক প্রজাতি আবিষ্কৃত হওয়া বাকি। তবে বর্তমান গবেষণার ভিত্তিতে আমাজনে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। পুরো বনে মোট গাছের সংখ্যা আনুমানিক 390 বিলিয়ন। আর আমাজনে প্রাণীর বৈচিত্র্য এতটাই বেশি যে প্রতি 3 দিনে গড়ে একটি নতুন প্রজাতি এখানে আবিষ্কৃত হয়। পুরো আমাজন জঙ্গল অপরিচিত জীবজন্তুতে ভরপুর। এখানে শুধু পোকামাকড়ই রয়েছে 25 থেকে 30 লক্ষ প্রজাতির বিলিয়ন বিলিয়ন। পাখি রয়েছে 1300 প্রজাতির। মাছ রয়েছে 3000 প্রজাতির। প্রায় 450 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এই বনে। তাছাড়াও 400 প্রজাতির সরীসৃপ রয়েছে ও 420 প্রজাতির উভচর প্রাণী রয়েছে এই জঙ্গলে। বিজ্ঞানীদের ধারণা, আমাজনে এখনও কয়েক মিলিয়ন প্রজাতির প্রাণী ও অণুজীব রয়েছে, যা সম্পর্কে আমরা কিছুই জানি না। আসলে এত বিশাল অন্ধকার জঙ্গলে সকল উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে জানা খুবই কঠিন ব্যাপার। পৃথিবীতে বাস করা 10টি প্রাণীর একটি আমাজনে পাওয়া যায়। এতেই বোঝা যায় আমাজনের জীববৈচিত্র্য কত বিশাল।
পৃথিবীর মোট স্থলজ প্রাণীর 10% এবং মোট পাখির 20% শুধুমাত্র এই এক বনেই বাস করে। এই হাজার হাজার প্রাণী শুধু আমাজনের সৌন্দর্য নয়, এরা আমাদের পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের অতন্ত্র প্রহরী। প্রতিটি ছোট পতঙ্গ থেকে শুরু করে বিশালকায় স্তন্যপায়ী প্রাণী সবাই নিজ নিজ জায়গা থেকে প্রকৃতিকে টিকিয়ে রাখছে। পরিবেশ দূষণের কারণে প্রতিদিন আমরা হারাচ্ছি এমন অনেক প্রজাতি যাদের হয়তো আমরা এখনও চিনে উঠতেই পারিনি। আমাজনের গহীন জঙ্গলে এমন অনেক প্রাণী রয়েছে যাদের হয়তো পৃথিবীর মানুষ কোনোদিন দেখেও নাই। আমাজনে একদিকে যেমন রয়েছে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার, তেমনি অন্যদিকে রয়েছে লক্ষ লক্ষ সুন্দর নানা রকম পাখি ও প্রাণী যাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আমাজনের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এই বনে অনেকগুলো খুবই সুন্দর ঝর্ণা রয়েছে। বিশাল বনের মাঝে মাঝে ঝর্ণা প্রকৃতিকে দিয়েছে এক অদ্ভুত রূপ। আমাজনের এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক মৃত্যু ভয়কে তুচ্ছ করে আমাজন ভ্রমণে বের হয়। একদিকে আমাজন যেমন ভয়ঙ্কর ও রহস্যময়, অন্যদিকে তেমনি এটি পৃথিবীর ফুসফুস হয়ে আমাদের বাঁচিয়ে রাখে। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের প্রায় 20% আমাজন জঙ্গল থেকে আসে। এটি প্রতি বছর কোটি কোটি টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, যা বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। যদি আমাজন না থাকতো তবে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অনেক বেড়ে যেত এবং পৃথিবীর তাপমাত্রা অসহনীয় হয়ে পড়ত। এই পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যেত অনেক আগেই। কিন্তু দুঃখের বিষয় হলো এই রহস্যময় সুন্দর জঙ্গলটি আজ হুমকির মুখে। বর্তমানে বন নিধন, দাবানল এবং অবৈধ খনিজ উত্তোলনের ফলে প্রতিদিনই আমাজনের আয়তন কমছে। প্রতি মিনিটে ফুটবল মাঠের সমান বন উজাড় হচ্ছে। দাবানল আর চোরা শিকারীদের কারণে হারিয়ে যাচ্ছে বহু অজানা প্রজাতি। এভাবে চলতে থাকলে একদিন ধ্বংস হয়ে যাবে রহস্যময় এ সুন্দরবনটি। আমাজন আজও আমাদের কাছে এক পরম বিস্ময়, এক অজানা রহস্য। এর গভীর রহস্যগুলো হয়তো কোনোদিন উন্মোচিত হবে, আবার হয়তো কিছু রহস্য অজানাই থেকে যাবে প্রকৃতির আড়ালে। আপনি কি কখনো আমাজনে যাওয়ার সাহস করবেন? কমেন্টে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।